আমাদের এই অনশনে যোগদান করার ব্যাপারে অনেকের অনীহা ছিল। আমি নাম বলতে চাই না, সিনিয়র অনেকের অনীহা ছিল, কিন্তু জুনিয়র যারা ছিল তাদের দ্বারস্থ হলাম আমি। তৎকালীন যারা যুব দলের নেতা ছিল তাদের দ্বারস্থ হলাম। তাদেরকে বললাম যে আমি বেগম জিয়াকে অনুরোধ করেছি, বেগম জিয়াকে কথা দিয়েছি যে আপনার অনশন ধর্মঘটে আমরা অংশগ্রহণ করব। এখন তো সিনিয়র কয়েকজন এটাতে অংশগ্রহণ করতে চায় না, আমার কি করা উচিত, তোমরা কি আমার কথায় যাবে? তখন ওরা বললো যে ইয়েস, আপনি যেটাই বলেন সেটাই করব। কারণ আমরা অন্য কাকেও দেখে এর দলে আসি নাই, আপনাকে দেখে এই দলে আসছি। আপনি যা বলেন আপনার সাথে আমরা থাকবো। যা হোক, পরবর্তী পর্যায়ে একদিন আগে আমার বড় ছেলে প্রফেসর ওমর ফারুক আমাকে টেলিফোন করে বললেন, আমি সবাইকে লাইনে নিয়ে আসতেছি, আপনি আরেকবার চেষ্টা করেন সবাই যেন একসাথে মিলে কাজ করতে পারে। ওমর ফারুক সবাইকে টেলিফোনে একসাথে একত্র করলেন। তাদেরকে আমি বুঝিয়ে বললাম যে উনি অনুরোধ করেছেন, আমি রাজি হয়েছি। আমি যদি সভাপতি হিসাবে এটা ভুল করে থাকি তাহলে পরবর্তীতে আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, কিন্তু আপাতত আমাকে এখানে বেইজ্জত করা কোনো ঠিক হবে না। যা হোক, সবাই রাজি হলো। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে মহাসচিবের নেতৃত্বে ওখানে ওনাকে বুকে দেওয়া হলো, ফুলের তোড়া দেওয়া হলো, এবং আমরা ওনাদের অনশন ধর্মঘটে অংশগ্রহণ করলাম। সেই থেকে নিয়ে আমরা 4 দলীয় ঐক্য জোটের অংশ হলাম। পরবর্তী পর্যায়ে এটা আরো বেড়ে প্রায় 6টা দল হলো। তখন কিন্তু এখানে কোনো লিখিত পরিচিত কোনো ডকুমেন্ট ছিল না। এটা বেগম জিয়ার মৌখিক আশ্বাসের উপরে আমরা একসাথে কাজ করেছি। এভাবে দীর্ঘদিন চলল। 2018 সালের নির্বাচনের কথা বলি, আমাকে নিজেই ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব আমার বাসায় আসলেন এবং আমাকে প্রস্তাব দিলেন যে কামাল হোসেন সাহেব কনভেনার, ডক্টর বদরুদ্দোজা জয়েন্ট কনভেনার, আপনি জয়েন্ট কনভেনার হবেন। আমি ওনাকে বলেছিলাম, আমি আমার দেশের বিরুদ্ধে কোনো কাজ করব না, আমার জনগণের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না, কোনো দেশের দালাল হিসেবে আমি কাজ করব না। আমার মৃত্যু হতে পারে, কিন্তু আমি আমার দেশের লোকের সাথে বেইমানি করব না, কারণ আমি যুদ্ধ করেছি আমার দেশের লোকের জন্য। আমি সেই জোটে যাইনি। তারপরে যেহেতু বিএনপির সাথে ছিলাম, বিএনপির সাথে মিলে বিএনপি আমাদের সাথে আলাপ আলোচনা করলো এবং আমাদেরকে 5টা সিট দিয়েছিল সেদিন। এরপরে আসেন, হঠাৎ করে বলল যে জোটকে বৃদ্ধি করতে হবে। প্রথমে বললো যে 18-19টা হবে, পরের দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে দেখলাম 39টা হয়ে গেল। রাতারাতি প্রায় আরো 15, 16, 17টা বৃদ্ধি পেল। এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো কিছু জানা ছিল না। আমরা শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে দেখলাম এতগুলি দল হচ্ছে।